শেষ মুহূর্তে বাতিল হলো ইউনিক আইডি। এবার আবাস প্রকল্পে এই নিয়মে দেওয়া হবে টাকা। জেনে নিন বিস্তারিত। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিশ্রুতি মতোই এবার বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পে 2 বছর ধরে টাকা দেওয়া বন্ধ থাকার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার শুরু হয়েছে বরাদ্দ টাকা বিতরণ। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণ কর্মসূচি শুরু করার কথা ছিল। যদিও তার আগেই সোমবার থেকেই প্রত্যেক জেলার প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, জেলা ভিত্তিক উপভোক্তাদের হিসেব কষে এক একটি জেলায় কয়েক কোটি টাকা করে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আবাসের এই তালিকায় সব মিলিয়ে মোট 11 লক্ষ উপভোক্তা রয়েছেন। তাছাড়াও অতিরিক্ত আরও 1 লক্ষ উপভোক্তাকে এই সরকারি প্রকল্পে একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের বাড়ি ভেঙেছে, এই প্রকল্পে এবার তারাও টাকা পাচ্ছেন। প্রথম কিস্তিতে মাথাপিছু প্রত্যেক আবেদনকারী 60,000 টাকা করে পাচ্ছেন। জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রথম কিস্তির জন্য এই প্রকল্পে গোটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট প্রায় 7,200 কোটি টাকা। দুর্নীতি রুখতেই আবাস প্রকল্পে টাকা দেওয়ার জন্য শুরুতে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে ইউনিক আইডি দেওয়ার কথা ছিল। সরকারের তরফে এই ইউনিক আইডির ওপর নির্ভর করে টাকা দেওয়া হবে বলেই জানানো হয়েছিল। তবে এবার সরকারি সূত্রে খবর, প্রযুক্তিগত জটিলতার কারণেই সেই পথে হাঁটছে না নবান্ন। বরং চূড়ান্ত অনুমোদন পাওয়া উপভোক্তাদের একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য বরাদ্দ সরকারি টাকা পাঠানো হবে বলেই জানা যাচ্ছে। আর এই গোটা প্রক্রিয়াটির ওপর নজর রাখবেন জেলা শাসকেরা। এক কর্তার কথায়, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো নিয়ে ইতিমধ্যেই অর্থ দপ্তর বেশ কিছু বিধির কথা জানিয়েছে, যাতে এর মাধ্যমে একমাত্র প্রকৃত উপভোক্তারাই টাকা পাবেন। একজনের টাকা অন্য কারো অ্যাকাউন্টে যাতে না যায় তা আটকাতেই এই বিধি চালু করা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্ট যাচাইও করা হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব তাড়াতাড়ি এরকম নতুন আপডেট নিয়ে ফিরে আসছি।